2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মাঝেও ঠিক গত বছরের মতো বৃত্তি প্রদান করা হবে। কিভাবে তোমরা এই বৃত্তি পাবা, কত টাকা পাবা, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। কারণ বৃত্তি পাওয়ার ক্ষেত্রে তোমরা জানবাও না যে তুমি টাকা পেয়েছো, তাহলে তুমি সেই ইনফরমেশনগুলো জানো, কারণ এখানে কোনো আবেদন করতে হবে না, সরাসরি তোমার রেজাল্টের উপরে টাকাটা প্রদান করবে। আমাদের কাছে বর্তমানে 3টা বৃত্তির তালিকা রয়েছে। একটা হচ্ছে ঢাকা বোর্ডের রেজাল্ট গত বছরের, আরও একটা রেজাল্ট রয়েছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের রেজাল্ট রয়েছে 2023 সালের বৃত্তির রেজাল্ট, এবং আরও একটা রেজাল্ট রয়েছে সেটা হচ্ছে সিলেট বোর্ডের। তো আমরা বলতে 3টে রেজাল্ট একই টাকায় সবাইকে প্রদান করা হয়, এটা কোনো আলাদা কিছু না। শুধুমাত্র আলাদা জাস্ট এইটুকু হয় যে প্রত্যেকটা বোর্ডে দেখা যায় যে কম বেশি শিক্ষার্থী পায়। তো কত টাকা পাবে এই ব্যাপারটা একটু আগে আমরা বুঝাই। যে মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক 600 টাকা করে পাবা, অর্থাৎ বছরে প্রায় এখানে 11,000 সামথিং টাকা পাবা, 11,000 বা 10,000। আর এককালীন 900 টাকা করে প্রদান করা হবে। তো 900 টাকা মানে 2 বছর তুমি 900 1800 টাকা, তুমি 1,800 টাকা করে পাবা। এই টাকাটা কিন্তু 2 বছর, এইচএসসি পর্যায়ে 2 বছর তোমাকে টাকা দিবে মেধাবৃত্তির ক্ষেত্রে। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে 350 টাকা করে প্রতি মাসে পাবা, আর বছরে আরও 450 টাকা করে পাবা, 900 টাকা এখানে, আর এখানে 350 টাকা করে। সো 2 বছরে তুমি এত টাকা পাবা। সো অ্যামাউন্টটা হয়তো বা এখানে তোমার মেধাবৃত্তির ক্ষেত্রে 16,000 টাকার মতো পাবা, আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে 10,000 টাকার মতো পাবা, 2 বছরে তোমরা পাবা। এই অ্যামাউন্ট অনেক বেশ বড় একটা অ্যামাউন্ট বলা যায়, এবং এটা তুমি যদি প্রত্যেক মাসে পাও, 6 মাস পর পর 4-5,000 টাকা করে পাবা, তাহলে কিন্তু তোমার অনেক হেল্প হবে, তাই না? আর এই বৃত্তিটা কাদেরকে প্রদান করা হবে, আমরা যদি গেজেট দেখি, গেজেটে একটা ব্যাপার একদম ইনশিওর করা হয় বা বলা হয় যে মেধাবৃত্তি পাবে শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীরা, আর সাধারণ বৃত্তি সাধারণ শিক্ষার্থীরা। আমরা এখানে তো আপাতত গেজেটে আমরা ওই ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না। আমরা যদি ঢাকা বোর্ডের ইসে আসি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে বলা হয়েছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ছাত্রছাত্রী উভয়ের মাঝে 50% বন্টনকৃত বৃত্তি প্রদান করা হবে। এবং এখানে বলা হয়েছে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টন হবে। অর্থাৎ মেধাবৃত্তি বন্টন হবে কাদের মাঝে? জিপিএ 5 যারা পেয়েছো তোমাদের মাঝে। তার মানে 1 লাখ যে পরীক্ষা দিয়েছো তোমরা, 1,82,000 শিক্ষার্থী জিপিএ 5 পাইছো, তোমাদের মাঝে মেধাবৃত্তি বন্টন হবে। আবার সাধারণ বৃত্তি বন্টন হবে যারা জিপিএ 3 পয়েন্ট পেয়েছো তাদের মাঝে। এখানে ব্যাপারটা বুঝছো যে সবাই কিন্তু এখানে যারা জিপি 5 পেয়েছে সবাই বৃত্তি পাবে না। আবার যারা হচ্ছে গিয়ে যে রেজাল্ট খারাপ করেছো তারাও কিন্তু অনেকে বৃত্তি পাবা, তারা সাধারণ বৃত্তিটা পাবা, যেটা আমরা যে নিচে বললাম 10,000 টাকা দিবে। সো এখানে বৃত্তি প্রদান করা হবে। চতুর্থ বিষয় বাদে এখানে মূল্যায়ন করার প্রক্রিয়াটা বলে দিয়েছে কীভাবে কী মূল্যায়ন করবে। এবং এই বৃত্তিটার ক্ষেত্রে আমি আবার বলি, একটু এখানেই বলে রাখি, যখনই বৃত্তির ফলাফল দিবে আমরা তোমাদেরকে এখানে প্রত্যেকটা বোর্ডের বৃত্তির ফলাফল দিয়ে দিব। সো এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো। বাট এখানে বৃত্তির ফলাফল দিলে এখানে তোমাদেরকে এখানে বলে দিবে ডিরেক্টলি যে বৃত্তির বরাদ্দ বাবদ অর্থ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এবং তুমি যে কলেজে ভর্তি হবা, এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভর্তিকৃত প্রতিষ্ঠানে 7 দিনের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবে সেখানে গিয়ে 7 দিনের মধ্যে তুমি যদি জমা দিতে পারো তোমার এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, তাহলে তোমার এই টাকাটা সরাসরি ব্যাংকে চলে যাবে। মানে ব্যাপারটা ঠিক সিম্পল, যে এখানে তোমাকে এক্স্যাক্টলি কোনো কিছু করতে হচ্ছে না, তোমাকে জাস্ট উপবৃত্তির তালিকাটা তুমি দেখবা যে এই তালিকায় তোমার নাম আছে কিনা, যদি নাম থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই টিচারকে দিয়ে দিবা, টিচার বাকি কাজটুকু করবে। আশা করি তোমরা বুঝছো বিষয়টা যে কীভাবে কী করতে হবে। সামনে তোমাদের এই বৃত্তি নিয়ে ইনফরমেশন পাবা, প্রত্যেকটা বোর্ডের এই রেজাল্ট আমরা গত বছর ভিডিও করে দিয়েছি, এবছরও করবো। সো টেনশন নিও না, এ হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।